নমস্কার, আমি স্বপন রুদ্র পাল। আমি কলকাতার আশেপাশেই থাকি, যদিও এখন এটা কলকাতায়। আমার পরিচয় শুধু এখানেই নয়, আমি আমার বাবা ঈশ্বর ক্ষেত্রমোহন পাল ছিলেন একজন স্বনামধন্য শিল্পী। তার কাছ থেকেই আমার এই কাজ শেখা, অর্থাৎ আমার শিল্পী জীবন। ছোটো থেকেই আমি এই মাটি নিয়েই ছিলাম, মানে মাটিটাই ছিল আমার খেলার একটা সামগ্রী। এই খেলতে খেলতে গিয়েই আজ আমি আমার আজকে সংস্থান হয়ে গেছে, অর্থাৎ উপার্জন করতে হয়, পেটের দায়ে আজ আমি এই মূর্তি করাই এখন আমার কাজ। এটাই হলো আমার প্রথম দিকের অবস্থা। পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে আমার থেকে কাজ দেখেছি। প্রচুর মানুষ, যারা শিল্পীরা, কারিগররা কাজ করতো, তাদের সান্নিধ্য থেকেই আমি এই কাজটাকে নিজের মধ্যে আয়ত্ত করে এনেছি। আমি প্রথম দিকে, অর্থাৎ আমার ছোটোবেলায় যেভাবে আমি দেখেছিলাম এই পুজোগুলো, অর্থাৎ এই মূর্তি গড়া থেকে পুজোতে চলে যাওয়া, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এইভাবেই আমাদের ঠাকুর গড়া। সবচেয়ে বড় পুজো হলো দুর্গা পুজো। এই দুর্গা ঠাকুর নিয়ে বেশি মানুষের মধ্যেই উৎসব নিয়েই আছে। দুর্গা পুজো আজ একটা উৎসবে পরিণত হয়েছে। তখনকারের সময়, অর্থাৎ আমার ছোটোবেলার সময় যখন যে দুর্গা ঠাকুর আমি পূজাতে দেখেছি, আজকের পূজা অবশ্য অনেকটাই পাল্টেই গেছে। আগেকার পুজো ছিল একছাড়া মূর্তি ঠাকুর, একটা কাঠামোর মধ্যে সেরার মধ্যে ছিল তাদের সবাইকে নিয়ে সদল বলে ঠাকুর তৈরি করা। আস্তে আস্তে সেটা পরিণত হয়েছে, ছড়িয়ে গেছে, অর্থাৎ এক কাঠামো থেকে একটা 5 কাঠামোতে হয়েছে। সেটাও বহুদিন হয়ে হয়েছে। আমার যা মনে হয়, শুনেছিলাম প্রত্যেকের এক শিল্পী, যিনি জি পাল নামে পরিচিত, অর্থাৎ প্রফেসর পাল, তিনি করে প্রথম এই ঠাকুরকে ছড়া তৈরি করেছিল, অর্থাৎ এক কাঠামো থেকে ছড়িয়ে দিয়েছিল। ভুল হতে পারে, তবে মনে হয়েছিল, অনেকেই বলে, তাই সেই বিষয়ে তার নামটাই বললাম। তারপরেই এই পুজোটা আস্তে আস্তে সার্বজনীন দিকেও চলে গেল। যেমন আগে ছিল শুধুমাত্র গুপ্ত বান্ধবদের মাধ্যমে পুজো, অর্থাৎ যারা জমিদার ছিলেন তাদের মাধ্যমেই পুজোটা হতো। গ্রামবাসীরা বা পাড়া প্রতিবেশীরা সেখানে গিয়েই উৎসবে মেতে উঠতে, পুজো করতে, আনন্দ করতে। কিন্তু একটা সময় গিয়ে তারপরে দেখা গেল এটা সার্বজনীন হিসাবে এই পুজোটা চলে আসে। এই পুজো হতে হতে আজকের যে সময়, এখন যে অবস্থা, এখন যদি দেখি আমরা এই দুর্গা পুজোটা, দুর্গা উৎসব 3টে ভাগে ভাগ হয়েছে। একটা বাড়ির পুজো, একটা সার্বজনীন পুজো, এবং আরেকটা কিন্তু আবাসনের পুজো। আবাসনরা কিন্তু এখন বেশ ছোটো বড়ো যেখানে হোক, তারা কিন্তু একটা আলাদাভাবে পুজো করছে। তাতে আমার মনে হয় এই দুর্গাপুজোটা এখন 3টে ভাগে ভাগ হয়ে গেছে। যাই হোক, আমরা যারা প্রতিমা করি তারা সবাই কিন্তু তেমনভাবে আমরা ভালো নেই। যারা কারিগররা তো একেবারেই ভালো নেই, তারা অনেক কষ্টেই চলে। এছাড়াও যারা প্রতিমা করে তারাও ঠিক সেই অবস্থাতেই আছে, খুব ভালো অবস্থা নেই। তারা অনেক কষ্ট করেই তাদের সংসার চলায়। আর এই পুজোর মাধ্যমে যে আমরা যে ঠাকুর করি, করতে গিয়ে আমাদের যে সমস্যা হয়, নানা রকম সমস্যার মধ্যে আমরা এই সমস্যার একটা ব্যাপার আছে, সেগুলো তো সমাধান করার একটা সময় আসবে, হয়তো হবে। তবে এবছরে অনেকগুলো বছর তো আমি দেখছি, অনেক বছর আমার হলো, বছরের মতো অবস্থা কিন্তু অন্য কোনো দিন দেখি। ভীষণ কঠিন অবস্থায় আমরা আছি, সারা পৃথিবী জুড়ে আছি। এই অবস্থার মধ্যেও কিন্তু আমরা একটা আলোর দিশা পেয়েছি, সারা পেয়েছি যে দুর্গা পূজা হচ্ছে, দুর্গা উৎসব হবে। আর এই পুজোটা কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতার মধ্যেই নয় বা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, সারা দেশেই ছড়িয়ে আছে এই দুর্গা পূজা। এমনকি
সারা পৃথিবী জুড়ে অর্থাৎ যেখানেই বাঙালিরা রয়েছে সেখানেই কিন্তু দুর্গা উৎসব বা দুর্গা পূজা হয়ে থাকে। আর এই পুজোকে কাছে রেখে বহু মানুষের কিন্তু একটা চাহিদা থাকে, বহু মানুষের উপার্জনের জায়গাও থাকে, একটা অর্থনৈতিক জায়গা কিন্তু এখানে পৌঁছে যায়। তো দুর্গা পুজো যদি না হয় তাহলে বহু মানুষের কিন্তু অনেক দিক থেকে তারা পিছিয়ে পড়বে। তাই এই পুজোটাও কিন্তু খুব দরকার। আজকে যে দুর্গা পুজো যে উৎসব করে বলছে সেটাও খুব প্রয়োজন, সেটা রাখার দরকার আছে। আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে যত উৎসব হয় সেটা ধর্মের দিক থেকে বা অন্য কোনো দিক থেকেও যদি হয়ে থাকে কোনো উৎসব, আমার মনে হয় আমাদের যে এই দুর্গা উৎসব সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উৎসব, যেখানে নানা ধর্মের মানুষরাই যুক্ত হয়ে থাকে, নানা ধর্মের মানুষরাই এখানে আসেন, থাকেন এবং দেখেন, নিজের মধ্যে বা নিজের মধ্যে নিয়ে নেয়। সে অর্থে আমার মনে হয় এই পুজোটা, এই উৎসবটা থাকা দরকার আছে, প্রয়োজন আছে। প্রতিটি মানুষের মধ্যে গেঁথে আছে পুজো। একেবারে সাধারণ মানুষ যারা খুব সাধারণ, তারাও কিন্তু পুজোর সঙ্গে যুক্ত হয়ে যায় নানা দিক থেকে। যদিও কিছু ব্যক্তিবান্ধা হয়তো অনেক বেশি রকমভাবে তারা হাসি ফোটে তাদের মধ্যে। অনেক গরিব মানুষ আছেন যারা দেখার জামাও তাদের গায়ে জোটে না, খাবার জানে নেই, তারা কীভাবে একটা জামা দেবে। তো তারা তবু তাদের মধ্যে যেন পুজো আসছে বলে একটা কিন্তু ভাব তাদের মধ্যে আসে। গ্রামগঞ্জেও কিন্তু শুনে একই রকম দেখা যায়। যেমনি গ্রামে কাশফুল ফুটে ওঠে এই শরতে, ঠিক তেমনি কিন্তু ওই না খাওয়া মানুষগুলোর মধ্যেও কিন্তু একটা উন্মাদনা চলে আসে যে আমরা ঠাকুর দেখতে যাবো, কলকাতায় যাবো, বা তো পাড়ার মধ্যে বা এলাকার মধ্যে একটা বড় পুজো হয় সেই জায়গায় যাবো, এমন একটা ভাব কিন্তু প্রতিটি মানুষের মধ্যে চলে আসে। তাই আমার মনে হয় যে এই দুর্গা পুজো সবসময় সারা জীবন মনে থেকে যায়, প্রতিটি মানুষের মনে থাকে, এই আশা আমি রাখি। আমাদের যারা শিল্পীরা রয়েছেন দাদা কীভাবে ভালোভাবে থাকবেন বাঁচবেন আমিও সেই আশ্বাস দিতে পারবো না। তবে আমার প্রত্যাশা যে আগামী দিনে আমরা যারা যে কষ্টের মধ্যে থেকে আমরা আছি, যেভাবে আমরা সংসার চালাই এই ঠাকুর বানিয়ে ভক্তি করে, সেটা আরেকটু উন্নত হবে, আরেকটু আমরা হয়তো অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাব, সেই আশা আমি অবশ্যই রাখব। আর আমি নিজে থেকে শুধু ঠাকুর বলি, এটা আমার পেটের দায়, আমার এটা উপার্জন। এছাড়াও আমি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। এলাকার কিছু ক্লাব আছে, সামাজিক ক্লাব, সেই ক্লাবের সাথে আমি থাকি, সেখানে আমি কিছু নিজের কাজকর্ম করার চেষ্টা করি। এছাড়াও আমার নিজের মনের একটা চাহিদা আছে, সেই চাহিদা আমি মেটাবার চেষ্টা করি। ছোটোখাটো একটু কবিতা লিখি, আমি চেষ্টা করবো আপনাদের সামনে কবিতা পাঠ করলাম। এখনকার যে অবস্থা, এই অবস্থায় আমরা আছি সারা পৃথিবী জুড়ে, যে মানুষ এখন চারিদিকে শুধুমাত্র মৃত্যুর মিছিলে পৌঁছে গেছে। আর আমার দেশেও কিন্তু আজ এক নম্বরে পৌঁছে গেছে। তার মধ্য থেকে আমরা এই পুজো করছি, তার মধ্যেও কিন্তু আমরা নানাভাবে এগিয়ে যাচ্ছি। কেউ কবিতা লিখছে, কেউ গল্প লিখছে, কেউ হয়তো একেবারে পিছিয়ে ছিল এমন কোনো মানুষকে দেখা গেছে যে কিছু না কিছু করে এগিয়ে আসছে। এই কঠিন অবস্থা কিন্তু মানুষকে কিছু আশা জাগিয়েছে। যাই হোক, আমি তাহলে এখন আমার একটা কবিতা পাঠ করি। এখনকার সময়টাকে নিয়ে মায়ের কাছে একটা আরাধনা, একটা আবেদনও আছে কবিতার মধ্যে। কবিতাটির নাম মুক্তি দাও। কান্না হাসি নিয়েছিলাম এতদিন, আজ কেন শুধু কাঁদি। নীল আকাশের সাদা মেঘেদের মেলা, দেখি আমি আঁখি মেলে। স্বপ্ন আসে কত ভাবনায়, তখন আগামী দিনের কথা। আজ মনে হয় অতীব প্রয়োজন তোমাকে পাশে পাওয়া। সেই পথ যে পথের সন্ধান চাই, তুমিই পারবে দিতে। এসো এই ফিরে সকলের মাঝে, থাকবই অধিকারে। করবে আদেশ, শুনবই আমরা, চলবো সঠিক পথে। নয় কোনো অন্যায়, বিরুতার মুখ এই কঠিন সময়।
আসছে কত ঝড় নানা নাম নিয়ে, কত বিক্ষত মানুষ। তুমিই পারবে নতুন পথ দিতে, সেই পথেই চলবে। চতুর্দিকে শুধু শক্তির প্রদর্শন, গোলা বারুদের গন্ধ, অশান্ত পৃথিবী, প্রকৃতির সর্বনাশে, রোগে ব্যাধিতে মানুষ। এখন তুমি ছাড়া নেই কোনো গতি, হবেই না পারাপার। স্বপ্ন শুধু তবে নতুন ভোর হবে, অন্ধকারে যাবে মুছে। সব অন্যায় অবিচার ক্ষমা করে দাও মুক্তি সন্তান। নমস্কার। আমরা মূর্তি করি নানা রকম, অর্থাৎ দেখা যায় যে চাহিদা অনুযায়ী আমরা মূর্তি করি। কেউ হতে বললো আমাকে দেবী মূর্তি তৈরি করি, তখন তাকে দেবী মূর্তি কেউ হতে বলে না নর্মাল মূর্তি যেমন মানুষের মতো মুখে আলোরে, সেইভাবে আমরা সেটাও করি। শিল্পীর চাহিদা, আমাদের কাছে কিছু চাহিদাও থাকে, সেই অনুযায়ী আমরা নিজেকেও করি। তবে সাধারণত একছাড়া মূর্তি যেটা, সেটা করতেই আমরা বেশি ভালোবাসি। অর্থাৎ দেবী মূর্তি করি আমরা, যেটা ধ্যানে আছে, এই ধ্যানটাকেই আমরা বেশি পছন্দ করি। আমরা যারা মূর্তি করি বেশিরভাগ কারিগররাই বেশিরভাগই আমাদের শিল্পীরাই এই মাটির মূর্তিকেই বেশি পছন্দ করি, সেভাবে বানাই। কিন্তু এখনকার যে সময় এসেছে, বছর 20 বছর বা 25 বছর হয়তো বেশ কিছু বছর ধরে একটা জাগরণ দাঁড়িয়েছে যে থিমের পুজো একটা চলছে। যদিও থিমের পুজোর মধ্যে একটা শিল্প জড়িয়ে আছে, শিল্পকে কখনোই আমি খাটাবো না, শিল্পীদের কখনোই আমি মান্য করবো না। সেখানে কোনো শিল্পীরা যুক্ত আছে, শিল্পীদের মতো করেই তারা মূর্তি করছে, হয়তো তারা প্যান্ডেলের কিছু আনুষঙ্গিক তারা তৈরি করছে। সেটাও কিন্তু প্রতিটি মানুষের কাছে একটা আবেগপ্রবণ হয়ে দাঁড়াচ্ছে এবং দর্শনীয় হচ্ছে। মানুষ কিন্তু লাইন দিয়ে হোক, দৌড়িয়ে হোক, তারা সেটা দেখছে। সেখানে কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়, নেই তা বলবো না। কিন্তু তবুও সেখানে যদি সেইখানে যদি মূর্তিটা যদি অন্তত একটু মায়ের ভাবটা থাকে, সেটা হলে ভালো হয়। অনেক শিল্পীরা আছেন, তারা মায়ের যে আদল, সেই আদলটাকে তারা পাল্টিয়ে দিচ্ছে। সেটা কিন্তু আমার মতো আমি যেভাবে ঠাকুর তৈরি করি, আমার সেটা পছন্দ না, যেটা পছন্দ করি না, সেটা আমার মত, সেটা অন্য লোকের, অন্য শিল্পীদের সেটা ভিন্ন হতেই পারে। কিন্তু আমার মতে মায়ের যে আদল, সেটা থাকা অবশ্যই প্রয়োজন। এছাড়া শিল্পীরা তাদের মতো করে নানাভাবে নানা চিন্তায় মানুষের মন জয় করবার জন্য যে থিম পুজো এগিয়ে চলেছে, থিম পুজো হচ্ছে, আমি তার বিরোধী নয়। তা হয়ে চলুক, আরও বেশি ভালো মতো সেগুলো এগিয়ে চলুক, মানুষ আরও বেশি সেই দিকে উৎসাহ উদ্দীপনার মধ্যে থাকবে এবং প্রতিটি প্যান্ডেলে তারা যাবে, যোগাবে, সেটা থাকবে। সেটা আমি আশা রাখি তারা সেই শিল্পীরা, তাদেরকে আমি ধন্যবাদ দেব। তারা যারা সেই শিল্পীরা মানুষের মন জুগিয়ে মানুষকে আনন্দ দিতে পারে। কিন্তু অবশ্যই তারা মনে রাখবেন যে মায়ের মূর্তি, মাটির মূর্তি যেন কখনোই ক্ষুণ্ণ না হয়, সেই জায়গায় যেন থেকে যায়, এই আশা আমি রাখবো। তাদের কাছে অনুরোধ রাখবো যে আমি নিজে থেকে যেটা পছন্দ করি না, আমি সেইভাবেই বললাম, আমি আমার যে মূর্তি সেগুলো আপনাকে আমি দেখাবো। তবে এবছরের যে অবস্থা, তাতে কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু সেই একচালায় ফিরে এসেছে বেশি। একচালায় মূর্তি নিচ্ছে, যতই কেন আমরা থিমে যাই না কেন, থিম পুজো করি না কেন, সেখানেও দেখা যাবে যে মায়ের রূপ যেটা ছিল আগে, সেই রূপে আবার ফিরে এসেছে। প্রতিটি প্যান্ডেলে প্রতিটি মানুষকেও চাইছে একচালায় পুজো হবে, একচালার মধ্যেই ঠাকুর থাকবে। আমরাও সেইভাবে ঠাকুরের এবার তৈরি করছি। বছরের চাহিদা গতবারের চাইতে একটু কমে গেছে, বড় বড় ঠাকুর হচ্ছে না, বেশি দাম দিয়ে মানুষ ঠাকুর নিতে পারছেন না। কেননা তারা বাড়ি তারা প্রত্যেকেই বলছেন যে আমরা মানুষের বাড়ি গিয়ে এবার আমরা চাঁদা চাইতে পারবো না, নিজেদের ঠাকুর থেকেই আমরা টাকা দিয়ে আমরা পুজো করবো। তাই তারা ছোটো ঠাকুর নিচ্ছে, একছাড়া ঠাকুর বেশিরভাগই নিচ্ছে। আমার ঘরেও তাই, অন্য কয়েকটা বড় ঠাকুর আছে, বড় মানে তাও ঠিক বড় নয়, মাঝারির মতো আছে। এছাড়া বেশিরভাগই ঠাকুর আমি যা বানিয়েছি
যা মূর্তি বলেছি সবই ছোটো ছোটো ঠাকুর। আমি আপনাদেরকে সেই ঠাকুর দেখাবো, আমার মূর্তি ভরার ঠাকুর আমি অবশ্যই আপনাকে দেখাবো। আপাতত এই পর্যন্ত আমি আপনাদের সামনে আমি বললাম, পরবর্তী সময় আমি আবার কিছু বলার চেষ্টা করব। আমার প্রতিষ্ঠান দেখুন আপনারা, এই আমার ঠাকুর, এই পাশেই একটা ঠাকুর আছে। এই ঠাকুরটা একটা বাড়ির পুজো করেন, তার নাম হলো অভিষেক ভট্টাচার্য। নিজের পুজো, বাড়ির পুজো, বাড়ির সবাই মিলে পুজোটা করে, সেই মূর্তি আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে। আপনার দেখুন, এছাড়া রয়েছে আমাদের এখানে সবই ঠাকুর এবছর সবই ছোটো ছোটো ঠাকুর, সব একশোটা ঠাকুর, বড় ঠাকুর নেই বলে চলে। এইভাবেই চলছে এবছর। বড় পুজো ঠাকুর বলতে এই ধরুন এই দিকে আছে, ধরুন দু একটা বড় ঠাকুর আছে। এছাড়া সবই এইরকমই ছোটো ছোটো ঠাকুর, যেমন এই একটা ঠাকুর আছে। এই ঠাকুরটা নিয়েছেন হলো যিনি গড়ফাতে পুজো, তার নাম হলো তারাপদ পাল, তিনি এই ঠাকুরটা নিয়েছেন। এছাড়া ধরুন এই যে চলে গেছে দিলীপ স্মৃতিসংঘ, রাজবাড়ির সামনেই পুজো হয়, রাজবাড়ির সামনেই দিলীপ স্মৃতিসংঘ, দিলীপ স্মৃতিসংঘ তাদের এই ঠাকুরটা, তাদের ওখানেই পুজো হয় আর কি। এছাড়া রয়েছে আপনাদের ঠাকুর, এখানে আমার অনেক দূরে একটা ঠাকুর যায়, যেমন ধরুন এই ঠাকুরটা শিবপুরে যায়, সেটা শিবপুর ভ্যানিশ কালী ক্লাব, সে পুজো। এছাড়া রয়েছে এটা সন্তোষপুরের মডার্ন পুজো। চক্ষুদান হয়নি, এই চক্ষুদান হবে, রয়েছে দেবী মূর্তি। এছাড়া রয়েছে নর্মাল মুখ বলি, মানুষের আদলে মুখ, এরকম সেই মূর্তিটা আছে এখানে, সেটা আছে, এরকমও আছে। এটাও দেবী মূর্তি। দেখুন এখানেও রয়েছে ঠাকুর, আমার ঠাকুর রয়েছে। এই সবই একই রকম ঠাকুর, সবই একছাড়া ঠাকুর, এইসব ঠাকুর একছাড়া করেও হবে, এই সবই ঠাকুর একছাড়া ঠাকুর। সব এবছর বেশি একছাড়া ঠাকুর তৈরি হচ্ছে, মানুষও চাইছে যে একছাড়া ঠাকুর তৈরি করতে, তাই একছাড়া ঠাকুর তৈরি করছি। এই ঠাকুরটা যাচ্ছে হলো এভিনিউতে যাচ্ছে, এভিনিউতে পুজো, সেই ঠাকুরটা যাচ্ছে। এটাও রয়েছে, এই ঠাকুরটাও যাচ্ছে একটা ক্লাবেরই পুজো, সুবোধ পার্কের পুজো, সন্তোষপুরের সুবোধ পার্ক, সেই জায়গার পুজো। এই ঠাকুরটা আছে ধরুন, এটাও আছে, এটা প্রগতি সংঘ বলে একটা পুজো আছে, প্রগতি সংঘ, আলতুকি পুজো, প্রগতি সংঘ। খুব ছোট্ট পুজো, বাড়ির পুজো, দেখুন বেশ ছাড়া ঠাকুর, সময় ঠাকুরটা যেহেতু এটা বাড়ির উপরে পুজো হবে, দোতলায় পুজো হবে, তাই তারা একটু ভাগ করে দেওয়া হয়েছে।
কিন্তু এটা পরে গিয়ে দূরে গিয়ে একটা চালা হবে। এটা দেবী মূর্তি, ছোট্ট মূর্তি, এটাও দেখুন সব এক চালা মূর্তি, দেবী মূর্তি। এই যে দেখুন এখানে ঠাকুর রয়েছে। এই বছর আমি ঠাকুর বানিয়েছি, 65টা ঠাকুর বানিয়েছি। জায়গা যদি আরো পাওয়া যেত তাহলে হয়তো আরো বেশি ঠাকুর বানাতে পারতাম, কিন্তু জায়গার কিছুর অভাব আছে। জায়গা থাকলে পরে হয়তো আরো বেশি ঠাকুর বানানো যেত। চাহিদা হচ্ছিল ঠিকই, আমার যে সত্য সেটা মানুষ চায়, কিন্তু আমি তাদেরকে সেই দিতে পারি না, যেহেতু আমার সেইভাবে জায়গা নেই। জায়গা থাকলে পরে সেই তাহলে আমি আরো বেশি ঠাকুর বানাবো। তারপরে রয়েছে কিছু অর্থনৈতিক সমস্যা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে যদি এগিয়ে যাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, তাহলেও আরো বেশি কিছু ঠাকুর বানানো যায়। আমার কাছ থেকে যারা ঠাকুর চায় তারা অনেকেই ফিরে যায়, তাদের আমি আমার দিতে পারি না, দিয়ে উঠতে পারি না। জায়গা এবং অর্থনৈতিক দুটো সমস্যাই রয়েছে। যার জন্য আমি যতটা পারি ততটাই করি, সেইভাবেই আমি এগিয়ে চলেছি। মন জয় করার চেষ্টা করি, আমার প্রথম থাকে। আমার কাজ সাথে মানুষ পছন্দ করে, সেই জায়গাটা রেখেই আমি কাজ করি। এখন না দেখুন এই বছর যে আমি এত চাহিদাটা এমনভাবে বেড়েছে, পরের দিকে গিয়ে অর্থাৎ মানুষ চেয়েছিল যে পুজো হবে না, এই ভেবেছিল, কিন্তু পরের দিকে যখন নাকি ভাবলো যে না পুজো করা যায়, পুজো করা যাবে, সেই মুহূর্তে সেই পরবর্তী সময় এসে আমাকে যখন অনুরোধ করে, তখন বাধ্য হয়ে আমি আবার ঠাকুর তৈরি করছি। দেখুন এগুলো সব মাটির ঠাকুর, এখন মাটি একদম, এটা এখন মাটির কাজ চলছে। সেই ঠাকুর আমি বানাতে বাধ্য হয়েছি, তাদের অনুরোধে সেই তৈরি হচ্ছে। সেই জন্য আবার আছে, আরও দু একটা ঠাকুর আমার বানাতে হবে, এমনও আছে। এই সব লোকজন কাজ করছে, যদিও এবছর লোক খুব কম, করোনার জন্য, অবস্থার জন্য কম লোকজন নিয়ে কাজ করছি, মানে বেশি লোক নেই, অল্প লোকের মাধ্যমে আমি কাজ করার চেষ্টা করছি। যেমন এখানে কাঠামো তৈরি হচ্ছে, এটাও সেই চাহিদা মানুষের চাহিদা। মানুষ বলছে যে না আমাদের আরও ঠাকুর লাগবে, আর পুজোটা যেন মনে হচ্ছে যেন প্রত্যেকেই আবার চাইছে যে পুজো আমরা করবো, পুজো করবো ভাবটা যখন মানুষের মধ্যে এসেছে, তখন বাধ্য হচ্ছি, আমরাও চেষ্টা করছি, কষ্ট করে কারিগরদের বলে করে আবার নতুন করে কিছু ঠাকুর বানাবার চেষ্টা করছি, বানাবো। এটাই আমার প্রতিষ্ঠান, এখানেই আমি আমার মূর্তি গড়ি, এইভাবেই আমি চলছি, এইভাবেই জানি না। আর আমার সঙ্গে অনেক কারিগররা আছেন, তাদের সহযোগিতা নিয়েই এই প্রতিষ্ঠান, এইভাবেই আমরা ঠাকুর গড়ি আর কি। যখন আমার এখানে রয়েছি, যারা ছেলে যে কাজ করছে, এসে সুন্দরবন এরিয়ায় থাকে, সেখান থেকে এই আমার কলকাতায় আমাদের এখানে এসে ঠাকুর সঙ্গে যুক্ত আছে, কারিগর হিসেবে আসেন, কাজ করছে। আমরা যেভাবে, যেটা আমি আগেও বলেছিলাম যে আমরা একটু পিছিয়ে আছি, এইভাবে আমরা যেভাবে ঠাকুর তৈরি করি, যতটা আমাদের খরচ হয়, আমরা কিন্তু সেইভাবে সেই মূল্যটা পাই না, আমরা নিতেও পারি না, মানুষকে জোর করতে পারি না। আমরা যতটুকু পাই ততটুকু নিয়েই খুশি মনে থাকি। কিন্তু আমার মনে হয় যারা পুজো করছেন তারা যদি আমাদেরকে আরেকটু অর্থ দিক থেকে যদি এগিয়ে দেয়, তাহলে আমার মনে হয় আমরা হয়তো আরেকটু হাতে পেটে ভালো থাকবো, এই আশা আমি রাখি। আগামী দিনে হয়তো সেই জায়গায় হয়তো পৌঁছেও যাবে, হয়তো মানুষ সেটা বুঝলেও। আমি এবারে একটা ছোট্ট একটা কবিতা বলি। আমি তো মাকে মূর্তি বলি, মাকে নিয়ে থাকি। কিছুদিন আগে একটি ছোট্ট ঘটনা ঘটে। নীলাঞ্জনা বলে একটি মহিলা, সে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তাকে নিয়ে একটা আমি কবিতা লিখেছি। সে নাম দিয়েছি নীলাঞ্জনা। ও কলকাতা, কলকাতা তুমি সুন্দরী কলকাতা, কল্লোলিনী কলকাতা তুমি প্রতিবাদের কলকাতা, তুমি সকলের কলকাতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই দেখেছে এই কলকাতা, দেখলাম সেদিনও আনন্দ করে। নীলাঞ্জনার সাহসিকতা, নিজের জীবনকে তুচ্ছ করে এই নারী কণ্ঠের আর্তনাদে ছাপিয়ে পড়ে নীলাঞ্জনা। সাবধান মানুষ রূপে জানোয়ার, চতুর্দিকে ছড়িয়ে আছে যেন আরো অনেক অনেক নীলাঞ্জনা, উনিশ তোমাকে যাবো নীলাঞ্জনা। আমি চাই যে এইভাবেই যেন মানুষ এগিয়ে আসে। একটা মেয়ে মানুষ, একটা মহিলা, সে যেমনি এগিয়ে এসেছিল একটি নারী কণ্ঠ আর্তনাদ শুনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেভাবেই যেন আজকে গরিবা তারা যেন ঝাঁপিয়ে পড়ে। আমি মাটি দিয়ে মূর্তি গড়ি, এটা ঠিকই, কিন্তু মা এরা সবাই কিন্তু মা,
প্রতিটি নারী কিন্তু মা, তারা কিন্তু মাতৃরূপে। তাই আমি তাদের জন্য আমি প্রার্থনা করি তারা যেন এগিয়ে চলে, এগিয়ে থাকে, এই আশা আমি রাখি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রাখি। কেননা যা দিন চলছে সারা পৃথিবী জুড়ে যে অবস্থা, তাকে নির্মূল করে আমরা সবাই ভালো থাকবো, এগিয়ে যাব, আবার সুন্দর সূর্য আমরা পাবো, এই আশা আমি রাখি।